বড় করে যা করেন, বড় করে করেন। একটা বড় আল্লাহর পরে যে রাখবে রাখবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। 52 ভাষা আন্দোলনে রাজপথে ফয়সালা হয়েছিল সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে। মায়ের ভাষা পেয়েছিলাম। 62 শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, রাজপথেই ফয়সালা হয়েছিল। 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন শহীদ জিয়াহাদ, নূর হোসেন, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 24 গণ অভ্যুত্থান ইলিয়াস আলী গুম হওয়ার মধ্য দিয়ে, চৌধুরী আলম গুম হওয়ার মধ্য দিয়ে, সুমন গুম হওয়ার মধ্য দিয়ে, শত শত নেতা কর্মীর শহীদ হওয়ার মধ্য দিয়ে এবং ছাত্র জনতার সর্বশেষ আন্দোলন এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ শহীদ হওয়ার মধ্য দিয়ে, আবু সাইদ শহীদ হওয়ার মধ্য দিয়ে, ওয়াসিম শহীদ হওয়ার মধ্য দিয়ে আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে, রাজপথই ফয়সালা হয়েছিল। তার মানে তারেক রহমানের কথা সঠিক, রাজপথই ফয়সালা হয়েছে। আর তিনি আরেকটা কথা বলেছে, সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটা উনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই বলেছিলেন সবার আগে বাংলাদেশ। যে সবার আগে বাংলাদেশকে সবাই প্রমাণ করার জন্যই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন জনাব তারেক রহমানকে, ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা দেখেছেন তারেক রহমান 18 বছর পর যখন বাংলাদেশে আসেন, কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে ঢাকার এয়ারপোর্টে। দেখেছেন আপনারা, রাস্তায় পীর শফিকে সারা ঢাকা শহর জনগণের শহর হয়েছিল। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী যখন মৃত্যুবরণ করলেন, কোটি জনতার জানাজার মধ্য দিয়ে তাকে বিদায় দিয়েছে। এটা বাংলাদেশের জনগণের ভালোবাসা। অতএব এই ভালোবাসা আমাদের ধরে রাখতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের সেবা করতে হবে। আমি এমপি, তাতে কিছু হয় নাই, আগে মন্ত্রী ছিলাম 2 বার, তাতে কিছু হয়নি। আমরা জনগণের সেবা করেছি, যার জন্য তো আমাদের ভোট বেড়েছে নাকি। আমাদের শ্রদ্ধেয় স্যাররা এখানে আছেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক আছেন, কলেজের প্রিন্সিপাল আছেন, এখানে অনেক জায়গার বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন মসজিদ কমিটি, মন্দির কমিটির এখানে বিভিন্ন উপাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, সভাপতিরা আছেন। আপনারা দেখেন, মা বোনেরা আছেন। তারেক রহমান যেটা বলে সেটা করে, আমরা যেটা বলবো সেটা করবো।